চিকেন পকোড়া পছন্দ করে না এমন মানুষ কমই আছে, সেটা যদি ঘরে থাকা সাধারণ উপকরণ দেয় তাহলে আর কি। নমস্কার, ঋতুস কুকিং অ্যান্ড ব্লগসে সকলকে জানাই স্বাগত। আজ বানাবো চিকেন পকোড়া। একদম সাধারণভাবে সিম্পলভাবেই আপনারা সহজেই ঘরে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। নিয়ে এসেছি কিছু চিকেন। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন, কীরকম রাখতেছেন। চিকেনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর ভিতর কিছু মশলা অ্যাড করব। নিয়ে নিলাম 1 টেবিল স্পুন টক দই, 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা, বড় একটা পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো আধ ভাঙা করে শুকনো লঙ্কা, স্বাদ মতো লবণ, সামান্য হলুদ, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সামান্য ধনিয়া গুঁড়ো, আর দেবো অর্ধেক লেবুর রস। সেক্ষেত্রে আপনারা একটু লেবুর রস বাড়িয়ে দিলে টক দই দেওয়ার দরকার নেই। দিয়ে সব কিছু সুন্দর করে মিক্স করে নেব। এখন দিয়ে দেবো 2 টেবিল স্পুন বেসন, 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার বদলে আপনারা এখানে চাউলের আটা থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। সব কিছু খুব সুন্দর করে মাখিয়ে নেব। দেবো সামান্য রেড ফুড কালার, এটা অপশনাল। আমার এখানে মনে হয়েছে আর 1 চামচ বেসনের দরকার, তো আমি সামান্য বেসন দিয়ে মাখিয়ে নিলাম। যে মাখা শেষ, আমি এটা একটু সময়ের জন্য রেস্টে রেখে দেবো। পাশে তেল গরম করে নিয়েছি। এখন চিকেনের টুকরোগুলো একে একে দিয়ে দিতে হবে এর ভিতরে। আমি 15 মিনিট আগেই চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। একে একে সব চিকেনগুলো দিয়ে দেবো। চুলার আঁচ মিডিয়াম রেখে সময় নিয়ে ভাজতে হবে, নাহলে চিকেনটা কাঁচা থেকে যেতে পারে। সবগুলো চিকেন দেওয়া হয়ে গেছে। এখন এটা উল্টে দেবো, এক পাশ হয়ে গেছে। চিকেনগুলো সব ভাজি করা হয়ে গেছে, এখন একে একে নামিয়ে নেব। আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করেছিলাম, আপনারা চাইলে পেঁয়াজটা পেস্ট করেও দিতে পারেন। একইভাবে সবগুলো চিকেন আমি ভেজে নেব। চুলার আঁচ কম রেখে ভাজতে হবে। পকোড়াগুলো যত সময় ভাজি আছে, পাশে একটা স্যালাড তৈরি করে নেব। নিয়েছি রিং রিং করে কেটে নিয়েছি একটা পেঁয়াজ, অর্ধেক লেবু চিপে রস দিয়ে দেবো, তো সামান্য লবণ, সামান্য শুকনো লঙ্কার পাউডার দিয়ে এটা মাখিয়ে নেব। পকোড়াগুলো ভাজি করা হয়ে গেছে, পাশে দিয়ে দিলাম পেঁয়াজের স্যালাড আর সস। দিয়ে সার্ভ করুন। দুর্দান্ত খেতে, অসাধারণ বিকালের নাস্তার জন্য। দেখুন ভিতরটা কত সুন্দর কুক হয়েছে, দারুণ। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার রেসিপিটি কেমন লেগেছে। আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ সকলকে।